আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার, তোমরা নিজেদের আওয়াজগুলো নবীর আওয়াজের উপরে করিও না। আল্লাহ নবীর জামানাতে কিছু মানুষ নবীকে হুজরার বাইরে থেকে ডাকতো। আজকের যুগে কিছু মানুষ ইমামদেরকে মুসল্লিরা বুঝে, এই ইমাম সাহেব, এই ইমাম সাহেব, ডাকে না গো। মানে ইমাম সাহেব বলছে কিনে নিয়েছে রে ভাই। সে সে বেচারা আলিমে দিন একজন মৌলানা সাহেব, উনি 11 বছর 12 বছর 20 বছর পড়াশোনা করেছেন সমাজের জন্য, আপনাদের জন্য পড়াশোনা করেন, আপনাদের জন্য, আপনাদের আখিরাতের ভালাইয়ের জন্য, আপনাদের নামাজ সঠিক করার জন্য আপনাদেরকে নামাজ পড়াচ্ছেন। এই ইমাম সাহেব, এই ইমাম সাহেব, এমন করে ডাক দেয়, বুঝলেন? বাপ রে বাপ। কিন্তু হ্যাঁ, এখনো মাশাআল্লাহ এমন কিছু জায়গা আছে যেখানে আলহামদুলিল্লাহ মুসল্লিগণ শিক্ষিত এবং উচিত কথা বলেন। যেন আমি যেখানে থাকি মেটিয়াবুর টি 121 মারি রোড সুন্নি হানাফি জামা মসজিদ, যেখানে 3টে ইমাম আছে। কয়টি ইমাম আছে? 3টি। আলহামদুলিল্লাহ আমাকে পুরোপুরি ছাড় দেন হুজুর, আপনি যেখানে পশ্চিমবাংলা ভারতের বাইরে যেখানে যাবেন যান হুজুর, কিন্তু দয়া করে জুম্মার নামাজটা পড়িয়ে দেবেন, কারণ জুম্মায় আমাকে হাজির হতে হয়। বুঝতে পারছেন না? তো আমার যেমন মসজিদের প্রত্যেক মুসল্লি আলহামদুলিল্লাহ আমি সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সব জায়গাতে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যথেষ্ট ওনারা সচেতন, যথেষ্ট যোগ্য, যথেষ্ট বোঝেন, এবং তারা আলিমেদিন কাকে বলে আলিমের সম্মান করতে জানেন। কারণ আমি ওনাদের জন্য ওখানে যাইনি, আর ওনারা আমার জন্য সম্মান করে না। আমি তাদের দিন ও ইসলামের প্রচারের জন্য গেছি রসুলের পাকের মুহাব্বতে, আর তারা আমাকে সম্মান করে রসুল এবং আল্লাহ পাকের মুহাব্বতে। এটা বুঝতে হবে। কিন্তু অনেক জায়গায় এমন, এই ইমাম সাহেব, এই ইমাম সাহেব, এই ইমাম সাহেব, দরজার বাইরে থেকে গিয়ে যে হুজরার বাইরে যে একটা সালাম দিল, অপেক্ষা করলে যে হুজুর বের হবে, খেচা পেট ফুলাচ্ছে, আওয়াজ দেয় না, এরকম বলে না গো। এরকম লোক আছে, খেচে আর ঘুমাচ্ছে, ওর কথা আওয়াজ শুনতে পায় না, দরজা লাগিয়ে ঘুমাচ্ছে, ঘুমই হয় না, সারাদিন খাচ্ছে আর ঘুমাচ্ছে, তাও নাকি সময় নাই। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ এগুলো হেফাজত করো, এগুলো এই সমস্ত নোংরা কাজ থেকে আল্লাহ দূরে রাখো। এরকম আছে না? নেই গো। মনে রাখবেন, একটা হাট্টা কাট্টা আমার সাধারণ একটা, এখানে যদি ইমাম সাহেব থাকতেন বোঝাতে হবে, একটা লোক 30 বছর 35-40 বছর বয়সী লোক আজকে যদি বেরিয়ে যায় না, কমসে কম 7 থেকে 800 টাকা ইনকাম করে আনবে না? আরে বাদ দেন, 500 টাকা তো পারবে না? 500 টাকা কেন? দেখুন, একটা হয় কাউকে টাইমে বেঁধে দেওয়া, আর একটা হয় কি তুমি সকাল 8টায় এসো বিকেল 4টের মধ্যে ছেড়ে দাও, এটা আলাদা ব্যাপার। তো আপনি কি না ফজর থেকে এসা পর্যন্ত থাকতে হবে, টাইমে বেঁধে দিলেন, 24 ঘন্টা ডিউটি, আর দিনে ক টাকা? মাসে 7 থেকে 8 10,000 উপরে তো যায় না অধিকাংশ মসজিদ, 10,000 উপরে যায় না। তো দিনে ক টাকা? 300 উপরে যায় না, 300 350 উপরে যায় না। এমন হচ্ছে 200 টাকাও দেয়, 100 টাকা এখনো আছে যেগুলো এগুলো ভাবতে হবে, বুঝলেন ভাই? আমাদের আপনাদেরকে বুঝতে, কিয়ামতে হাসরে সবাই কিন্তু জবাব দিতে হবে। হুজুর ইসলাম প্রচার করবে, তো পয়সা কেন নেবে? তুই ইসলাম প্রচার করার জন্য আল্লাহ কি বলেছে? তোমার গ্রামে গিয়ে প্রচার করতে হবে। আমার কথা বুঝতে পারছেন না? এখন যদি আপনাদের মধ্যে কেউ, হুজুর ইসলাম প্রচার করার জন্য পয়সা আবার কিসে? তো ইসলাম প্রচার করার জন্য আমার উপরে কি ফরজ যে আপনার এখানে বলতে হবে আমাকে? আমার উপরে জরুরি যে আমি আমার যে এলাকায় থাকবো ওই এলাকার মানুষদেরকে বোঝানোর আমার দায়িত্ব। আমি সারাদিন কোম্পানিতে কাজ করি, চাকরি করি, যাই করে আমি মানুষদেরকে শিক্ষা দেবো। আপনার এলাকায় এসে যে বলতে হবে এটা জরুরি নয়। আপনার মসজিদের যে ইমাম, ওনার উপর এটা জরুরি নয় যে উনি বাড়ি ঘর ছেড়ে, সংসার ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে আপনার গ্রামে এসে নামাজ পড়াবে, এটা তার উপরে জরুরি নয়। সে আলিম হলেও তার উপরে জরুরি নয়। আমি বলছি আপনাকে, এটা ভুল নয়, জরুরি নয়, কিন্তু আপনার কাছে এসছে, আপনি নিয়ে এসছেন, আপনাদের সকলে আমাদের কর্তব্য কি তাকে তার যথেষ্ট পাওনা দেওয়া। এমনও লোক আছে দেখবেন, যদি কোন একটা ইমাম মসজিদের দায়িত্ব ছাড়াও যদি পার্ট টাইম কিছু কাজ করে না, চোখ একবার ফুলে লাল হয়ে যায়। হ্যাঁ, ইট ইজ ফ্যাক্ট, এটা বাস্তব। ইমাম সাহেব মসজিদের, মনে করুন মসজিদের ডিউটি করছে, পাশে একটা দোকান খুলেছে, কিছু করেছে, বাই চান্স যদি কোনো একদিন জোহরের টাইম লেট হয়ে গেল, এসে বুঝলেন মুসল্লির অপেক্ষা করে, বাবারে চোখ ফুলে লাল হয়ে যাবে। হ্যাঁ, মসজিদের ডিউটি না, দোকান খুলে বসে আছেন, ডিউটি করে না কে? হয় না গো। এগুলো ভাবতে হবে আমাদের। একজন ইমাম হচ্ছে আপনাদের ইমাম। ইমাম মানে হচ্ছে পথ প্রদর্শক, আপনার পরিচালক। আপনি আপনার দুনিয়াবি টাকা দিচ্ছেন না, আপনি যেটা দিচ্ছেন আখিরাতে আপনার জমা হচ্ছে। ইমামদের এখনো সমাজে শোধরানো দরকার আছে। আজকে যদি আমরা মসজিদের ইমামগণ, মাদ্রাসার আলেমগণ, মুদাররিসগণদেরকে তাদের যথেষ্ট পাওনা, যথেষ্ট যদি তাদের নজরানা না দিই, তাদেরকে যথেষ্ট প্রকারে তাদের সংসার পরিচালনা করার জন্য না দিই, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় এইভাবে ইসলাম প্রসারের কাজ বন্ধ হয়ে যায়। এই জন্য মুতাখিরিনগণ ফতোয়া দিয়েছেন ইজারার, যে একজন আলেম একটা মসজিদে যখন টাইম বা সময়কে নির্বাচন করবে, সময় ধার্য করে যখন সেই ধার্যটার পয়সা নেবে, ইজারা স্বরূপ, আমি এতক্ষণ থাকবো, আমি আমার সময়টার দাম নেব, এটা নেওয়া জায়েজ আছে, এটা হারাম নয়। তুমি কটা বই পড়েছো রে ভাই?
দু একটি গুগলে বই পড়ে ফতোয়া দিচ্ছে মুফতি সাহেবদের উপরে। হ্যাঁ, ইসলাম প্রচার টাকা কি? তো তুমি একদিন ডিউটি টাকাটা দাও দেখি। সেই স্কুলে ডিউটি করছেন একজন টিচার, আমি এরকম দেখেছি, আমার কানে এসছে, বুঝলেন? সে বড় বড় ফতোয়া ইসলাম প্রচার টাকা। তুমি ভাই মাস গেলে তোমার টাকা ঢুকছে, যাচ্ছ বাচ্চাদের সামনে মোবাইল চালিয়ে চালিয়ে টাইম নষ্ট, সব হারাম, সুদ। আপনি আপনার দায়িত্ব পালন করলেন না, স্কুলের ডিউটি দেওয়া এটা আপনার দায়িত্ব। আর আজকে দেখবেন 90% আজকে অনেক টিচার আমার কথা শুনে রাগ করবেন, কিন্তু এটা ফ্যাক্ট। 90% স্কুলে যেগুলো আপনার সরকারি স্কুল, সেখানে গিয়ে বলি স্কুলের টিচাররা গিয়ে একদিন গিয়ে পড়াচ্ছে, একটা হয়তো সাবজেক্ট পড়াতে পড়াতে 1 ঘন্টার টাইম বা 40 মিনিটের টাইম, 10 মিনিট পড়িয়ে 30 মিনিট মোবাইল ঘাটছে, বুঝলেন? হোয়াটসঅ্যাপ চ্যাটিং, কলিং, এই ওই সেই চলছে, বুঝলেন? ওইটা কি হারাম নয়? ওই ডিউটির সময়ে মোবাইল ইউজ করা, ব্যবহার করাটাই নাজায়েজ হবে। কেন? কারণ তোমার ডিউটি হচ্ছে পুরো 40 মিনিট বা যত যে সময় আপনার 9 to 5 অথবা 10 to 4 যে টাইমটা, এটা তার ডিউটি। ওই ডিউটিতে যদি সে অবহেলা করে, ওটা হিসাব দিতে হবে। তো ওইগুলোতে তখন বুঝে না, মৌলানা সাহেব দিকে, ইমাম সাহেব দিকে ধরবে। তো মনে রাখবেন, এটা আমাদের বুঝতে হবে। হাদিস শুনছেন, কোরআন শুনছেন, এর মানে হচ্ছে আপনাকে বোঝা, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস ওয়ে ইন ইওর লাইফস্টাইল। আপনার জীবন যাপনের পদ্ধতিতে এই রাস্তাগুলো নিয়ে আসতে হবে। তো যে বিষয়টা বলছিলাম,